ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীমতী রাধারানী সম্পর্কে জানতে হলেও আগে অধিকারী হতে হয়, অর্থাৎ শ্রী রাধারানীর চরণ কমলে সম্পূর্ণভাবে যিনি আত্মসমর্পণ করতে পেরেছেন, সেই অতি ভাগ্যবান জীবের পক্ষেই কেবলমাত্র তা সম্ভব। এর কোনোটি আমার নেই, একথা নিঃসন্দেহে বলতে পারি। তবুও লোভ সামলাতে না পেরে আজ রাধারানীর কথা কিছু বলার আশায় এই পর্বটির অবতারণা। আসুন আজ আমরা রাধা তত্ত্ব রূপের সংক্ষিপ্ত বর্ণনা জানব। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের মধ্যলীলায় শ্রী গৌরহরি ও রামানন্দ রায় সংলাপে রাধা তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়। কৃষ্ণের অনন্ত শক্তি অসংখ্য হলেও তার মধ্যে তিনটি শক্তি প্রধান। প্রথমটি চিৎ শক্তি, যাকে অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি বলা হয়। দ্বিতীয়ত মায়া শক্তি, যা হলো তার বহিরঙ্গা শক্তি। এবং সর্বশেষ জীব শক্তি, যাকে তটস্থা শক্তি বলা হয়। কৃষ্ণের স্বরূপ হলো সৎ, চিৎ এবং আনন্দময়। আবার এই স্বরূপ শক্তির তিনটি রূপ আছে। আনন্দময় অংশে লাদিনী শক্তি কৃষ্ণকে সর্বতভাবে আনন্দ দান করেন। এই লাদিনীর সার অংশ হলো প্রেম ভাব। প্রেমের পরম সার হলো মহাভাব। আর এই মহাভাব স্বরূপা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী হলেন প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত তনু। তিনি হলেন কৃষ্ণের শ্রেষ্ঠা প্রেয়সী, যা জগতে সম্যকভাবে বিদিত। কৃষ্ণবাঞ্ছা পূর্ণ করাই শ্রী রাধার মূল কাজ। কারণ মহাভাব স্বরূপা শ্রীমতী রাধিকা হলেন কৃষ্ণের বস্তু, তাই তিনি কৃষ্ণের সমস্ত বাসনাই পূরণ করেন। তার বদনে কৃষ্ণের নাম, গুণ এবং যশ কীর্তনের বিরাম নাই। তাই একমাত্র তিনি হলেন কৃষ্ণের প্রেমের খনি। রাধিকা হলেন কৃষ্ণের প্রেমের লতা, আর রাধার সখীরা হলেন এর পল্লব, পুষ্প এবং পাতা। সখীরা হলেন রাধিকার তুল্যা। চাঁদের অমৃত রসে সিক্ত হলে লতা যেমন উল্লসিত হয়ে ওঠে, কৃষ্ণলীলার অমৃত রসে শ্রী রাধাও তেমনি উল্লসিত হয়ে ওঠেন। তার সেই উল্লাস দেখে সখীরা আরো বেশি উল্লসিত হন। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় শ্রীপাদ রায় রামানন্দ শ্রী গৌরহরিকে সংক্ষেপে রাধার স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেন, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায় বুহরূপ। রাধাপতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি ঊর্ধ্বর্তন, তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। কারুণামৃত ধারায় স্নান প্রথম, তারুণামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যাম পট্ট ষাঠি পরিধান। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয়মান কঞ্চুলিকায় বক্ষ আচ্ছাদন। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি কর্পূর তিনি অঙ্গ বিলেপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদভার, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর। প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল্য বিন্যাস, ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পট্টবাস। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে কজ্জল। সুদীপ্ত সাত্ত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাব ভূষণ সব অঙ্গে ভরি। কিলিকিঞ্চিত আদি ভাব বিংশতি ভূষিত, গুণ শ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র্য রত্ন হৃদয়ে তরল। মধ্যবয়স স্থিতি সখী স্কন্ধে করন্যাস, কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ। নিজাঙ্গ সৌরভালয়ে
গর্ব পর্যঙ্ক, তাতে বসি আছে সদা চিনতে কৃষ্ণ সঙ্গ। কৃষ্ণ নাম গুণ যশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণ যশ প্রবাহ বচনে। কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, অনুপম গুণগণ পূর্ণ কলেবর। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থে উপরুক্ত শ্লোকগুলির ব্যাখ্যায় বলেন, ললিতা বিশাখা তার অনন্যা অন্তরঙ্গা পার্ষদ রূপে রাধারানী বিভিন্ন রূপে প্রকাশিত হন। রাধারানীর শ্রী অঙ্গই বস্তুত দিব্য আনন্দের প্রকাশ, কুসুম সুরভিত কৃষ্ণ প্রেমময়। রাধারানী তিনবার অবগাহন করেন, প্রথমে কারুণামৃত ধারায়, দ্বিতীয়বার তারুণামৃত ধারায় এবং তৃতীয়বার লাবণামৃত ধারায়। এইভাবে তিনবার অবগাহন করার পর তিনি প্রসাধন রূপ কৃষ্ণ সুষুমায় অলঙ্কৃত হন ও দীপ্তম্বরে শোভিত হন। এভাবে রাধারানীর শ্রীঅঙ্গ অপরূপ শিল্পকলার এক চরম প্রকাশ। কম্পন, অশ্রু, পুলক, স্তম্ভ, শেদ, স্বরভেদ, রতিমতা, জড়ত্ব এবং উন্মাদ আদি দিব্য ভাব অলঙ্কারে তিনি বিভূষিতা। এই দিব্য ভাবন্মাদনা 9টি বৈশিষ্ট্য প্রকাশ করে। তার সৌন্দর্যের অংশ প্রকাশের মাধ্যমে এদের 5টি লক্ষণ প্রকাশিত এবং এইগুলি পুষ্পমালায় সুশোভিত। তার ধীর কমনীয় ভাব কর্পূর শোভিত অঙ্গের আবরণের সঙ্গে তুলনীয়। তার কেশরাজি হচ্ছে কৃষ্ণের প্রতি অন্তর, যে অভিমান ললাটে তিলক রেখা তার সৌভাগ্যের অঙ্কন। রাধারানীর শ্রবণ সর্বদাই কৃষ্ণ নাম গুণে নিবন্ধ। তাম্বুল সেবায় ঠোঁট যেমন রক্তবর্ণ হয়, সেই রকম অনন্য কৃষ্ণ অনুরাগে রাধারানীর নয়ন রেখা কৃষ্ণ বর্ণে রঞ্জিত। এই কালো নয়নাঞ্জন রেখা রাধা কৃষ্ণের প্রতি প্রকৃতির কৌতুকের সাথে তুলনীয়। রাধারানীর হাসি ঠিক কর্পূরের স্বাদ। সৌরভ কক্ষে অভিমান শয্যায় শয়নের সময় তার বিরহ মালাটি তার শ্রীঅঙ্গে দুলতে থাকে। কৃষ্ণ অনুরাগে তার বক্ষ অভিমান অম্বরে আবৃত থাকে। কৃষ্ণ সখী শিরোমণি রাধা ঠাকুরানী বীণা বাজিয়ে কৃষ্ণকে আনন্দ দান করেন। দিব্য গুণান্বিতা রাধারানী সব সময় কৃষ্ণ সেবারতা। শ্রীমতী রাধারানী সুদীপ্ত সাত্ত্বিক ভাবে বিভাবিতা হয়ে কখনো বিষণ্ণা, কখনো বা অশ্রুপূর্ণা হন। সমস্ত দিব্য ভাবময় রাধারানীর শ্রীঅঙ্গ অপ্রতিরোধ্যভাবে অভিভূত হলে এই সুদীপ্ত সাত্ত্বিক ভাবের প্রকাশ হয়। কিঞ্চিত নামে আরো একটি ভাব 20 রকম ভাবে রাধারানীর মধ্যে অভিব্যক্ত হয়। দেহ, মন ও প্রকৃতিতে আংশিকভাবে এই ভাবগুলি উদয় হয়। প্রকাশভঙ্গি ও গতিবিধির উপর এই ভাবগুলির প্রকাশ হয়। সৌন্দর্য, লালিত্য, সৌরভ, বাক, মহত্ব ও ধর্মের মাধ্যমে মানসিক ভাবের প্রকাশ ঘটে। লীলা, সুখানুভূতি, প্রস্তুতি ও বিস্তৃতির মাধ্যমে এই ভাবগুলি ব্যক্ত হয়। লীলা, সম্ভোগ, বিস্তৃতি রূপে নিঃস্বর্গীয় ভাবগুলি প্রকাশিত হয়। রাধারানীর ললাট সৌভাগ্য তিলক দ্বারা এবং কণ্ঠ প্রেম বৈচিত্র্য মালায় বিভূষিত। শ্রী রাধা সর্বদাই সখীদের কাঁধে হাত রেখে কৃষ্ণ কথা বলেন এবং কৃষ্ণ লীলায় মগ্ন থাকেন। মধুর কথায় তিনি সবসময় মদন মোহনকে মোহিত করে রাখেন। তিনি কৃষ্ণের সব ধরনের অভিলাষ পূরণ করেন। আর একদিক দিয়ে কৃষ্ণের বাঞ্ছা পূর্ণকারী শ্রীমতী রাধারানী অদ্বিতীয়া এবং অনন্য গুণমণি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো বলেন, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা। যার সৌন্দর্য দ্বিগুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। যার সৎ গুণগণের কৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। অর্থাৎ দ্বারকাবাসী শ্রীকৃষ্ণের প্রেয়সী সত্যভামা প্রতিনিয়ত রাধারানীর কৃষ্ণ সেবা সৌষ্ঠবের মান অর্জনে প্রয়াসী হন। রাধারানীর কাছে ব্রজের গোপীরা
কৃষ্ণ সেবার কলা কৌশল শেখেন। অনন্যা রাধা ঠাকুরানীর কাছে লক্ষ্মী এবং পার্বতী সমপর্যায়ের রূপবতী হওয়ার প্রয়াস করেন। সতী শিরোমণি অরুন্ধতী পর্যন্ত প্রতিপতা ধর্ম শিক্ষায় প্রয়াসী হন। রাধারানীর দিব্য গুণাবলী কৃষ্ণেরও অগোচর, আর তাই তার গুণাবলী গণনাতীত, জীবের চিন্তার অতীত। শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন, লাদিনী ইয়া মহাশক্তি সর্বশক্তি বরীয়সী তৎসার ভাবরূপেও মিতি তন্ত্রে প্রতিষ্ঠিতা। অর্থাৎ লাদিনী যে মহাশক্তি, যিনি সকল শক্তিগণ পূজিতা, সেই রাধা হলেন তৎসার ভাব রূপা। তন্ত্রে এই সত্যই প্রকাশ করা হয়েছে। শ্রীল জীব গোস্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ব্রহ্ম সংহিতার টিকায় ঋক পরিশিষ্টের নিচে শ্লোক উদ্ধার করেছেন। রাধয়া মাধব দেব মাধবের নৈব রাধিকা। আবার রাধিকা হলেন সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহনী পরা। এবার আমরা রাধারানীর স্বরূপ এবং মহিমার কথা জানব। প্রথমত, শ্রী রাধারানী হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। এই শক্তিকে ভগবানের লাদিনী শক্তি বলা হয়। ভগবানের চিৎ শক্তি হলো তার স্বরূপ শক্তি। ভগবান স্বয়ং আহ্লাদ স্বরূপ হয়েও যে শক্তি দ্বারা নিজে আনন্দিত হন এবং ভক্তগণকেও আনন্দ প্রদান করেন, তার নামই হল লাদিনী। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে রাধারানীর স্বরূপ তত্ত্ব নিম্নোক্ত ভাবে বর্ণনা করেছেন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারায় করেন ভক্তের পোষণ। দ্বিতীয়ত, শ্রীমতী রাধিকা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, অর্থাৎ রাধা কৃষ্ণ একই আত্মা, শুধু পরস্পর বিলাস করে রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেন মাত্র। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে পরমান। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছে, অগ্নি জ্বালাতে জইছে নাহি কবু ভেদ। রাধা কৃষ্ণ ওইছে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। শ্রী রাধা হলেন কৃষ্ণের পূর্ণ শক্তি, অর্থাৎ রাধার শক্তি বলেই কেবলমাত্র কৃষ্ণ পূর্ণ শক্তিমান হতে পারেন, নচেত নয়। এজন্যই সুখসারীর দ্বন্দ্ব বিষয়ক গানে আমরা দেখি, সুখ যখন বললেন আমার কৃষ্ণ গিরি ধরেছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ইন্দ্রের কোপ থেকে ব্রজবাসী গোপদের রক্ষার জন্য 7 দিন 7 রাত্রি তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের অগ্রভাগ দ্বারা উত্তোলন করে রেখেছিলেন। তখন সারি বললেন যে আমার রাধা শক্তি সঞ্চার করার ফলেই তা সম্ভব হয়েছিল, তা না হলে কৃষ্ণের পক্ষে গিরি গোবর্ধন উত্তোলন করা সম্ভবই হতো না। এক কথায় শ্রী রাধার শক্তিতেই কৃষ্ণ শক্তিমান, রাধাহীন কৃষ্ণ অনর। যেমন রাসলীলা হলো সর্বোত্তম লীলা, তার পরিচালক হলেন কৃষ্ণ, কিন্তু রাধাহীন কৃষ্ণ সেখানে অনর। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্য লীলায় বলা হয়েছে, তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা, সভা হইতে সকলাংশে পরম অধিকা, তেহ যার দাসী হইয়া সেবেন চরণ, যার প্রেম গুণে কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ। তৃতীয়ত, শ্রী রাধা হলেন মহাভাব স্বরূপা, কারণ লাদিনী শক্তির প্রথম ভাব হলো প্রেম ভাব। এই ভাবের চরম সীমা হলো মহাভাব। এই মহাভাব থাকায় একমাত্র শ্রী রাধাই হলেন সর্বগুণ সমন্বিত কৃষ্ণ কান্তা শিরোমণি, অর্থাৎ চন্দ্রাবলী সহ শ্রীকৃষ্ণের যেসব কান্তা রয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন তুলনাবিহীন গুণশালিনী শ্রী রাধা ঠাকুরানী।
শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই উদাত্ত কণ্ঠে বলেছেন, লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব, সর্বগুণখনি কৃষ্ণকান্তা শিরোমণি, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। চতুর্থত, কায় মনোবাক্যে শ্রীমতী রাধারানী সবসময় কৃষ্ণ প্রেমে ভাবিত থাকেন। অন্য কথায় তার দেহ, মন ও ইন্দ্রিয় সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। কৃষ্ণ প্রেম ভাবিত যার, চিত্ত ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা, ক্রীড়ার সহায়। এই জন্য দেখা যায় বৃষভানু রাজার গৃহে আবির্ভাবের পর শ্রীকৃষ্ণকে দর্শনের পূর্ব পর্যন্ত শিশু রাধিকা তার চক্ষু উন্মীলন করেন নাই। তিনি বাহ্যিকভাবে অন্ধত্ব লীলা দেখিয়েছেন, কারণ কৃষ্ণ শক্তি কৃষ্ণময়ী রাধা কৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছু দর্শনকে যোগ্য বলে মনে করেন নাই। কৃষ্ণকেই দর্শনের জন্য তিনি যত্নশীলা ছিলেন। পঞ্চমত, শ্রীকৃষ্ণের সব প্রিয় সহচারীরাই শ্রী রাধার কায়বুহ অর্থাৎ অংশ বা বিভূতি। ভগবান শ্রীকৃষ্ণের সহচরীগণ তিন শ্রেণীতে বিভক্ত: বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বারকার মহিষীগণ ও শ্রীধাম বৃন্দাবনের গোপীবৃন্দ। এদের মধ্যে ব্রজগোপীরাই সর্বশ্রেষ্ঠা, এরাই কৃষ্ণকান্তা। আর এই কান্তাগণের আবির্ভাব হয়েছে শ্রীমতী রাধিকা থেকেই। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার: লক্ষ্মীগণ এক, পুরে মহিষীগণ আর, ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার। শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের অবতারী, তার থেকেই সব অবতারের বিস্তার হয়। তেমনি ভাবে শ্রী রাধারানী থেকেই সব লক্ষ্মী, মহিষী এবং ব্রজাঙ্গনাগণের প্রকাশ ঘটে। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীগণ হলেন শ্রী রাধার অংশ প্রকাশ, আর দ্বারকার মহিষীরা হলেন তার বৈভব মূর্তি। লক্ষ্মীগণ তার বৈভব বিলাস সার স্বরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। বৈকুণ্ঠের নাথ শ্রী নারায়ণের কান্তা শ্রী লক্ষ্মীও শ্রী রাধার বৈভব বিলাস মূর্তির অংশ মাত্র, আর দ্বারকার মহিষীগণ তার বিভব প্রকাশ স্বরূপ। ষষ্ঠত, বহু কান্তা ছাড়া রস আস্বাদন করা সম্ভব নয়। এজন্য শ্রীকৃষ্ণের লীলা বিলাসে সহায়তা করার জন্য শ্রী রাধারানী বহু রূপে নিজেকে প্রকাশ বা বিস্তার করেন। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। বহু কান্তার মধ্যে নানা ভাব এবং রসভেদে অর্থাৎ সপক্ষ, বিপক্ষ, সুহিত পক্ষ এবং তটস্থ পক্ষ ইত্যাদির ভাবভেদে এবং রসভেদে এবং অনুরাগ ভেদে শ্রীমতী রাধিকা কৃষ্ণকে বিভিন্ন লীলারস আস্বাদন করান। অন্য কথায়, ব্রজের বিভিন্ন যুথে গোপিকারা শ্রীকৃষ্ণকে বিভিন্ন ভাব ও রস অনুযায়ী রাস নৃত্য সহ অন্যান্য লীলা বিলাসের রস আস্বাদন করান। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।